আসলে আপনাদেরকে যে কারণে আমরা ব্রিফ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা অস্ত্র জার্মানি মেড একটা আমরা পিস্তল সহ 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং একজন আসামি আগে থেকেই ধৃত ছিল 164-এ সেই আসামির তথ্য অনুযায়ী আমরা এই অস্ত্রটা উদ্ধার করি। এটা ঘটনাটা হচ্ছে এরকম যে একটা বৈধ অস্ত্র জনৈক মোহাম্মদ জহিরুল আলম, উনি হচ্ছেন পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। ওনার মাদার বাড়িতে যে ওখানে অফিসে টাকা সহ এই অস্ত্রটা চুরি হয়, বেশ কয়েক লক্ষ টাকা সহ এই অস্ত্রটা চুরি হয়। পরবর্তীতে এটা 19/1/2025-এর ঘটনা, 19 জানুয়ারি। তো 20 তারিখ মামলাটা হওয়ার পরে আমরা এটাতে তদন্তে নামি। এখানে যে জিল্লুর রহমান রহিদ নামের যে লোক অ্যারেস্ট ছিল, তাকে আমরা 164-এর আনলে তার দেওয়ার তথ্য মতে আমরা আরও 3 জন আসামিকে গ্রেপ্তার করি। এই 3 জনের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক প্রকাশ তারেক, 23 বছর বয়স, মোহাম্মদ আরিফ হোসেন মেহেদি প্রকাশ মেহেদি হাসান এবং মোহাম্মদ শাকিল বাবু প্রকাশ ছোট বাবু। এরাই আসলে এদের কাছ থেকে এই অস্ত্রটা উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদে এবং এদের বিরুদ্ধে আরও অনেকগুলো মামলা আছে, যেমন আবু বকর সিদ্দিক প্রকাশ তারেকের বিরুদ্ধে 13টি মামলা এবং শাকিল বাবু প্রকাশ ছোট বাবুর বিরুদ্ধে 17টি মামলা আছে কোতোয়ালি এবং সদরঘাট সহ বিভিন্ন থানা, এবং মেহেদি হাসান যে তার বিরুদ্ধে আছে 22টি মামলা। মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এইভাবে তারা আসলে সংঘবদ্ধ চোর চক্র, এবং তারা, আপনারা জানেন রমজান মাসেও কিন্তু আমরা এই ধরনের বেশ কিছু চোরকে গ্রেপ্তার করতে পেরেছি, এবং যার কারণে এলাকায় মোটামুটি এখন চুরি চামারি একটু অনেকটাই নিয়ন্ত্রণে আছে। তো এই আসামির গ্রেপ্তারের পরে আমরা যেটা, এবং তাদের যে জিজ্ঞাসাবাদে আমরা জানি যে তারা এই অস্ত্রটা 1 লক্ষ টাকা দামে বিক্রি করার কথা ছিল, এবং এটার গায়ে মেড ইন জার্মানি লেখা, যার কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আমরা একটা মামলা দায়ের করছি। পাশাপাশি এটা ওই ব্যবসায়ী কর্তৃক চুরির মামলায় কিন্তু তদন্তে প্রাপ্ত হয়েছে এই অস্ত্র উদ্ধারটি, এবং এর ভিত্তিতে আমরা 4 জনকে আসামি করছি, আবু বকর সিদ্দিক, আরিফ হোসেন মেহেদি, শাকিল বাবু প্রকাশ ছোট বাবু এবং জিল্লুর রহমান রহিদ। না, আমরা বলেছি অস্ত্রটা কিন্তু বৈধ অস্ত্র, এটা মেড ইন জার্মানি এবং এটা একজন ব্যবসায়ীর অস্ত্র। তার ড্রয়ারে অস্ত্রটা ছিল এবং প্রায় 2 লক্ষ টাকার মতো ছিল। এরা কিন্তু আসলে চোর বেসিক্যালি। তো ওরা ওই টাকা এবং অস্ত্রটা ওখান থেকে চুরি করে, অফিস থেকে আর কি। ট্রান্সপোর্ট ব্যবসায়ী যিনি জহিরুল ইসলাম, ওনার অফিস কক্ষ থেকে পূর্ব মাদার এই অস্ত্রটা ওরা চুরি করে আর কি। তো চোরের এরপরে মামলার তদন্তে আমরা ওই জিল্লুর রহমানের কাছ থেকে যে 164 করা হয় অন্য মামলা, সেই মামলার রেফারেন্সে কিন্তু আমরা এই চোর চক্রের সন্ধান পাই, এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে এই অস্ত্র উদ্ধার করা হয়। তো যেহেতু এটা বৈধ অস্ত্র তারা চুরি করেছে, সেই জন্য তারা অস্ত্র আইনের যে ধারা, সে ধারায় অপরাধ করেছে, সেই জন্য তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে, এবং যে চুরির মামলা যেটা তদন্ত হচ্ছে সেই মামলাতেও তারা এখানে এই চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে তারাও ওই মামলাতেও তারা দোষী সাব্যস্ত হবে। এই ধরনের আপনারা এক্স্যাক্টলি বলেছেন যে এই চক্রটা কিন্তু পেশাদার চোর। তারা 5 লাইশের 20 ভরি স্বর্ণ চুরির সাথেও জড়িত ছিল, এবং ওই মামলাতেও 20 ভরি স্বর্ণ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ফলে ওই যে বললাম যে এদের বিরুদ্ধে তারেকের বিরুদ্ধে 13টি মামলা, শাকিল বাবুর বিরুদ্ধে 17টি মামলা, এবং মেহেদি হাসানের বিরুদ্ধে 22টি মামলা, এবং জিল্লুর রহমান রহিতের বিরুদ্ধে 8টি মামলা, মানে 4 জন আসামিরই মামলা, মানে কারো 20-22টা, কারো 10-12টা এরকম করে মামলা আছে। হ্যাঁ, এখানে আমাদের কাছে যে লিস্ট আছে যে আসামি আবু বকর সিদ্দিক, এখানে 13টা মামলার এখানে রেকর্ড আছে, আর মেহেদি হাসানের এখানে 27টা, এটা আরও আপডেট। আমরা অন্য থানা থেকে তথ্য নিয়েছি। আর শাকিল বাবুর বিরুদ্ধে এখানে 17টা, এবং 4 নম্বর আসলে জিল্লুর রহমান রহিতের এখানে 9টা। তার মানে এটার চাইতেও এটা আরও বেশি আপডেট। হ্যাঁ, মানে অন্যান্য থানায়ও তাদের যে মামলা আমরা ওগুলো সার্চ করে বের করেছি আমাদের সিডিএমএস থেকে, তথ্য ভাণ্ডার থেকে। তো ফলে এটা তারা যে পেশাদার চক্র, এটাতে কোনো সন্দেহ নাই, এবং তাদের কাছ থেকে আগেও কিন্তু এরকম 20 ভরি স্বর্ণ সহ বিভিন্ন ধরনের আমরা স্বর্ণ উদ্ধার করেছি, চোরাই মাল উদ্ধার করেছি।